এই গাইজ, কেমন আছেন সবাই? আমার ফেসবুকের 60 ডেজ ডেইলি ব্লগ কিন্তু শেষ হয়েছে, তাই আবার ফিরে এসেছি রেগুলার ব্লগিংয়ে। আর এটা হচ্ছে রমজান মাস, আর আজকে তাই থাকছে একটা রমজান স্পেশাল। রমজান মাসে হিউস্টনে যেটা হয় সেটা হচ্ছে যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন হিউস্টন প্রত্যেকবারের মতো একটা বড় করে একটা ইফতারির আয়োজন করে, একটা গ্র্যান্ড ইফতারির আয়োজন করে। এবং সেই ইফতারিতে অনেক বাঙালি মুসলমান একত্রিত হয় এবং সৌহার্দ্য বিনিময়ের মাধ্যমে কিন্তু ইফতারি করে। আজকে আমরা দেখব যে সেই ইফতারিটা কিভাবে হয়। সো লেটস বিগিন। ইফতারের দিন একটু আগেই বাংলাদেশ অ্যাসোসিয়েশন হিউস্টনের প্রিমিসেসে পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে দেখি তখনও তেমন মানুষজন আসেনি এবং প্রস্তুতি তখনও চলছে। রোজা রাখলেও আমার চোখ গিয়ে পড়লো এক সুন্দরী ললনার কোলে এক বাচ্চার দিকে। পরে মনে পড়লো এই আমারই বউ এবং বাচ্চা। টেবিলে সাজানো প্রাণ ম্যাঙ্গো জুস এবং পানির বোতল দেখে তেষ্টায় বুকটা ফেটে গেলেও ভাবলাম আর তো কিছুক্ষণ, তারপরে প্রাণ ভরে প্রাণের ম্যাঙ্গো জুস খাবো। এদিকে ইফতারির এই উপলক্ষে হিউস্টনের ব্যবসায়ী ভাবি এবং আপুরা তাদের ব্যবসার পসার নিয়ে বসেছে, তাই একটু ঘুরে দেখতে লাগলাম। এদিকে আমার মতো বিখ্যাত ব্লগারের হাতে ক্যামেরা দেখে ব্যবসায়ী আপুরা হাত নেড়ে আমার দৃষ্টি আকর্ষণ করতে লাগলো। ক্যামেরা একটু ঘোরাতেই দেখতে পেলাম কিছু অরোজাদার মেক্সিকান আমিগোদের দিয়ে সমানে কাজ করাচ্ছেন আমাদের নিশান ভাই। এদিকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন হিউস্টন এই ইফতারির আয়োজন ঠিক কত বছর ধরে করে যাচ্ছে তা জানতে চাইলে সবার প্রিয় জুলফিকার ভাই বলেন, এটা বছরের পর বছর, অনেক বছর। আবার এক্স্যাক্টলি আমার মনে নাই তাই কবে থেকে শুরু করেছে আমরা, কিন্তু বছরের পর বছর এটা হয়ে যাচ্ছে। এটা বাংলাদেশ অ্যাসোসিয়েশন হিউস্টন টেক্সাসে আমাদের নিজস্ব জমিতে আমরা প্রতি বছর করে থাকি এবং আমাদের এখানে 5 থেকে 600 লোক মিনিমাম ইফতারের রোজদার যারা রোজা রাখেন এবং তাদের ফ্যামিলি নিয়ে এখানে আসেন। আমরা একসাথে মানে ইফতার করি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশ আমেরিকান সেন্টারের সামনে আমরা খোলা আকাশের নিচে সুন্দর আবহাওয়ায় আমরা এই অনুষ্ঠানটার ব্যবস্থা করে থাকি। ওদিকে সবকিছু থাকার পরেও নিজের প্রিয় স্ত্রী না থাকার কারণে হয়তোবা শায়েক ভাইকে মনক্ষুণ্ণভাবে এদিক ওদিক আমরা হাঁটতে দেখলাম। আর শায়েক ভাইয়ের মনের দুঃখে আরও একটা বাচ্চাকেও হাউমাউ করে কাঁদতে শুনলাম। বিডি হালালের নাসিম ভাই মুড়ি মাখার সাথে জিলাপির সাথে সাথে বাঙ্গিও মেশাবেন, এই শুনে নিশান ভাইকে বাঁশ নিয়ে সেন্টারের দিকে যেতে দেখলাম। আজকে একটা ফাটাফাটি হইব। স্পিকিং অফ ফাটাফাটি, ওদিকে ফাটাফাটি বিজনেস করা বিজনেস আপুরা আমাকে দেখে হাত নাড়তে লাগলো। পশ্চিমে যতই সূর্য হেলে পড়তে লাগলো, অ্যাসোসিয়েশন প্রাঙ্গণে রোজাদারদের ভিড় ততই বাড়তে লাগলো। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চারদিক একদম মুখরিত হয়ে উঠল। ইফতারি, বিশাল জামাতের সাথে নামাজ আর নৈশ ভোজনের পরেও ভিড় কিন্তু লেগেই রইল। এ যেন ঈদেরই একটা জমায়েতের ড্রেস রিহার্সাল। সবশেষে কিছু এলিজিবল ব্যাচেলার এবং ডিসকোয়ালিফাইড ম্যারিড মানুষদের মাঝে দাঁড়িয়ে শায়েক ভাইয়ের উদ্দেশ্যে আমি প্রশ্ন করলাম, ফাইনাল ইফতার ইয়োর পারফরমেন্স ওয়ার হ্যাপেনিং। এই কথা শুনে শায়েক ভাই উত্তেজিত হয়ে আমাকে বলল, তোর ক্যামেরা বন্ধ কর, নইলে তোর প্রাণ থেকে ম্যাঙ্গো জুস আমি বের করে নিব। এই কথা শুনে আমি আমার ব্লগ শেষ করলাম। বছরের পর বছর ধরে হিউস্টনের বাঙালিদের মাঝে সৌহার্দ্য আর সম্প্রীতি বজায় রাখতে প্রত্যেক বছর যেভাবে ইফতারি আয়োজন করে আসছে, তেমনি আরও অনেক বছর এই মহৎ কার্যক্রম বাংলাদেশ অ্যাসোসিয়েশন চালিয়ে যাক, এই কামনাই করছি। সামনের ভ্লগে আবার দেখা হবে, সেই পর্যন্ত টাটা।